আসসালামু আলাইকুম। আমি ফারিয়া আছি আপনাদের সাথে ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। পরপর বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে আমাদের এখানে, তো ডিম আনার পরে খাওয়া হয়েছে আর কিছুটা বাইরে ছিল, তো ভাবলাম ধুয়ে ফ্রিজে রেখে দেই। গতকালকে থেকে বেশ গরম পড়া শুরু করেছে আর এখন যেহেতু আম কাঁঠালের ভরা মৌসুম, তো মনে হচ্ছে আম কাঁঠাল পাকার গরম পড়েছে। তো বাইরে দেখা যায় মাঝে মধ্যে মেঘলা থাকে, কিন্তু এত গরম কোনোভাবে যেন শান্তি পাচ্ছি না কাজ করে। তো সকালে নাস্তা করার পরে ভাবলাম ডিমটা পরিষ্কার করে রেখে দেই, পানি ঝরার পরে ফ্রিজে রেখে দিব। আচ্ছা, আমার ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমি কিন্তু গাজীপুরের বউ, কাঁঠাল পছন্দ করব না তা তো হতে পারে না, তাই না? গাজীপুরে কিন্তু খুব মজার কাঁঠাল পাওয়া যায়। আমার জানা মতে গাজীপুরের মাটি তো লাল, তো লাল মাটির কাঁঠাল নাকি খেতে খুব মজার হয়। সত্যিই তাই, গাজীপুরের কাঁঠাল খেতে কিন্তু খুব মজার। তো ছোট্ট এই কাঁঠালটা হচ্ছে আমাদের এক ভাড়াটিয়া ভাবি দিয়েছেন, খুবই মজার ছোট। তবে আমার কাছে একটু রসালো কাঁঠাল খেতে বেশি ভালো লাগে। এটা হচ্ছে একটু শক্ত ছিল, তারপর আলহামদুলিল্লাহ খেতে বেশ ভালো ছিল। তো এর আগেও কাঁঠাল খেয়েছি ঢাকা থেকে, মানে ঢাকা যে আমার ননাসের বাসা, তো সেখানে কাঁঠাল গাছ আছে। তো সেই কাঁঠাল গাছে বিশাল বড় বড় কাঁঠাল ধরে। তো এর আগে আফসির আব্বু বড় বড় 2টা কাঁঠাল নিয়ে এসেছিল, সেই কাঁঠালও অনেক বেশি মজার ছিল। তবে বছরের প্রথম কাঁঠাল খেয়েছিলাম বাবার বাড়ির। তো ঈদের পরে তো বাবার বাড়িতে গিয়েছিলাম 2-3 দিনের জন্য, তখন কিন্তু মা একটা কাঁঠাল দিয়েছিল, সেই কাঁঠাল খেয়েছিলাম, সেটাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল। সকালবেলায় আমি কোনো নাস্তা করিনি, তো বাচ্চাদেরকে আর আফসির আব্বুকে রুটি সেঁকে দিয়েছিলাম, আর আমি এখন কাঁঠাল দিয়ে নাস্তা করব। তো আমার যেহেতু কাঁঠাল মোটামুটি পছন্দ, আর আমি সব ধরনের ফল খেতেই পছন্দ করি, তো বেশ ভালোই ছিল। তবে আমার কাছে ওই যে রসালো কাঁঠালটা খেতে বেশি ভালো লাগে। তবে আমি অনেক কষ্ট করে আফসিকে বলেছিলাম যে বাবা একটু কাঁঠাল খাও, খেয়ে দেখো কেমন লাগে। তবে আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে সিজনের সব ধরনের ফল একটু খাওয়ানোর জন্য। মাঝে মধ্যে একদমই খেতে চায় না, তখন একটু জোর করি যে বাবা খেয়ে দেখো কোন ফল খেতে কেমন। তবে আফসি লিচু খেতে অনেক বেশি পছন্দ করে, তরমুজটা খেতে অনেক বেশি পছন্দ করে, আমটাও মোটামুটি খায়। তো আফসিকে অনেক জোর করে একটু কাঁঠাল খাইয়েছিলাম, আর আমার ছোট্ট ছানাকে কোনোভাবেই খাওয়াতে পারলাম না। তো সে আবার কোনো ফল খাবে না, কিন্তু সে কমলার খোসাটা খায়, মালটার খোসা খেতে পছন্দ করে। কাঁঠাল খেয়ে পেট ঠান্ডা করে চলে এলাম বারান্দায়। আজকে আমার বারান্দার গাছপালা একটু ছেঁটে দিব। বেশ কয়েকদিন ধরে আফসির আব্বু বলছিল যে তুমিই ছেঁটে দাও, তা না হলে কিন্তু আমি একদম গাছপালা ছেঁটে ছোট করে দিব। তো সেই ভয়ে আমি নিজে আজকে গাছপালা একটু ছেঁটে দিতে আসলাম। তো এই গাছটাতে অনেক ফুল ধরেছিল, আমার হাসনাইনা গাছ এত সুন্দর ফুল ধরে। তো আমি সবসময় চেষ্টা করি ফুল ধরার পরে গাছগুলোকে একটু ছেঁটে দিতে, তখন নতুন করে যে ডালপালা হয় তখন কিন্তু আবার সুন্দর ফুল ফোটে। তো আজকে মোটামুটি অনেকগুলো ডালপালা ছেঁটে দিয়েছি। তো এখন সব ডালপালাগুলোকে বাইরে রেখে আসব। তো ভাবলাম ঘর গোছানোর আগেই বারান্দা গাছগুলোকে ছেঁটে দেই। আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা তাড়াতাড়ি কাজে আসে, তো দেখা যায় ও 9:30-10টার দিকে চলে আসে, এসে ঘর ঝাড়ু দিয়ে মুছে দিবে। তো ভাবলাম তাড়াতাড়ি বারান্দার গাছপালা সাটিংয়ের কাজগুলো করে নেই। তো আমার কাছে কেন জানি গাছপালা কাটতে বা ডালপালা একটু ছেঁটে দিতে আবার মায়াও লাগে, তো কিছু করার নাই। আর এখন যেহেতু বর্ষার সময় গাছপালা দ্রুতই বড় হয়ে যাবে। আর আমাদের সবারই চেষ্টা করা উচিত যেন বারান্দাতে বা কোথাও কোনো পানি জমে না থাকে। সামনে যেহেতু ডেঙ্গুর মৌসুম, আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমরা যারা বারান্দায় গাছপালা লাগাতে পছন্দ করি বা ছাদে আমাদের গাছপালা আছে, আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। আমি কোনোভাবেই আমার বারান্দায় কিন্তু পানি জমতে দেই না। তো দেখা যায় আমার প্রত্যেকটা বারান্দাতে আমি সুন্দর পরিষ্কার করে রাখি, অনেক বেশি সতর্ক থাকি যেন কোনোভাবে পানি না জমে।
চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে অল্প সময়ের মধ্যে আমার পুরো বাসাটাকে পরিপাটি করে গুছিয়ে রাখি। আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা যেহেতু খুব তাড়াতাড়ি চলে আসে, মানে 9:30 10টার দিকেই ঘর ঝাড়ু দিয়ে মুছে দেওয়ার জন্য, আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বেডরুমটাকে আগে গুছিয়ে নেই। অলসতা না করে যদি ঘুম থেকে উঠেই সাথে সাথে বেডরুমটাকে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবেন মানসিকভাবে অনেকটাই স্বস্তি লাগে। বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা নেই, ছোট বাচ্চা থাকলে আলাদা কথা, কারণ বড়দের চাইতে কিন্তু ছোট বাচ্চারা একটু দেরিতেই ঘুম থেকে ওঠে। তো যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা কিন্তু বাচ্চা ঘুম থেকে ওঠার পরপরই বিছানাটাকে গুছিয়ে নিবেন। তো একবার যদি আমরা বিছানাটাকে ভালো মতো গুছিয়ে নিই, পরবর্তীতে বাচ্চা যত এলোমেলো করুক না কেন দেখবেন কম সময়ের মধ্যে কিন্তু আমরা আবার বিছানাটাকে গুছিয়ে নিতে পারবো। আমার কাছে মনে হয় যখন আমরা একটা ঘরের মধ্যে প্রবেশ করি প্রথমে কিন্তু আমাদের চোখ পড়ে খাটের দিকে বা বিছানার দিকে, বিছানাটা গোছানো আছে কিনা। তো বিছানাটা যদি গোছানো থাকে তাহলে দেখবেন মনে হবে ঘরটা অনেক বেশি গোছানো। বিছানা আর হচ্ছে আলনা, এই দুইটা জিনিস গোছানো থাকলেই মনে হবে ঘর গোছানো শেষ, মাথার উপর থেকে টেনশন চলে যাবে। তারপরে যদি আমরা ড্রয়িং রুমটা গুছিয়ে নিই তাহলে দেখবেন ঘর গোছানোর কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। আমি সবসময় কিন্তু এই কাজটি করি। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আমার বাচ্চা কিন্তু ঘুম থেকে ওঠার পরপরই আমি আমার পুরো বাসাটাকে গুছিয়ে নেই। তো ছোট বাচ্চা থাকলে পরবর্তীতে দেখা যায় একটু এলোমেলো করে, তবে সেই এলোমেলো কাজগুলো কিন্তু দেখা যায় খুব তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায়। যেমন ড্রয়িং রুমটাকে কিন্তু আমি দেখা যায় 2 থেকে 3 বারও মাঝে মধ্যে গুছিয়ে নিই, যখন আমার বাচ্চাগুলো দেখা যায় সোফার থেকে কুশন নিচে ফেলে দেয় বা একটু এলোমেলো করে বা ড্রয়িং রুমে কোনো খেলনা এনে রেখে দেয়, আমি কিন্তু তখন সেই জিনিসগুলোকে খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলতে পারি। মাঝে মধ্যে কি হয় জানেন, আমাদের বাসায় হঠাৎ করে যদি কেউ বাসায় চলে আসে আমি আমার বাচ্চাদেরকে বলি তোমরা তোমাদের খেলনা নিয়ে দৌড় দাও, যাও গিয়ে ঝুড়িতে রাখো। আপসিকে বলি বাবা তাড়াতাড়ি সোফার বালিশগুলো ঠিক করো। আমরা কিন্তু তখন মা ছেলেরা মিলে চট জলদি ড্রয়িং রুমটাকে গুছিয়ে ফেলি। তো দরজা খুলতে খুলতে দেখা যায় কি আমার বাচ্চারা তখন ক্লিন করে ফেলে সব কিছু, মানে অন্তত খেলনাটা নিয়ে তারা দৌড় দিয়ে অন্য রুমে গিয়ে রেখে দেয়। তো এভাবে কিন্তু আমি মাঝে মধ্যে আমার ছেলেদেরকে সাথে নিয়ে ঘর গোছাই। হঠাৎ করে মেহমান চলে আসলে বা মাঝে মধ্যে আমার বাচ্চারা আমাকে অনেক বেশি সাহায্য করে কাজে। তো যাই হোক, অনেক কথা বলেছি, পুরো বাসাটাকে সুন্দর করে গুছিয়ে চলে এলাম দুপুরে রান্নার আয়োজন করতে। তো আজকে ছিল শুক্রবার, শুক্রবার একটু গরুর মাংস রান্না করব আলু দিয়ে। আমরা সবাই মাছ খেতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু প্রতি শুক্রবার আমি মাংস রান্না করি, মাঝে মধ্যে দেখা যায় বিরিয়ানি রান্না করি। শুক্রবার যেহেতু বাসায় সবাই থাকে তো একসাথে সবাই মিলে খাওয়া দাওয়ার একটা সুযোগও থাকে, তাই আমার কাছে মনে হয় যে শুক্রবারটা অনেক বেশি স্পেশাল। আজকে আর প্রেসার কুকারে রান্না করব না, যেহেতু কোরবানির গরুর গোশত ছিল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সব মশলা দিয়ে হাতে মেখে তারপরে কড়াইতে বসিয়ে দিব। তো চলুন গরুর গোশত রান্না করি আর সাথে কিছু আপুদের কমেন্ট করি। আমার গত দিনের ভিডিওতে দিন রাত্রি ব্লগ আইডি থেকে রাত্রি আপু কমেন্ট করেছিলেন, লাইক দিয়ে দেখা শুরু করলাম আপু, নাস্তা খেয়ে সবজি ফ্রোজেন করলে তারপর রান্না করেছো, পুরিগুলো বানিয়েছো, সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগলো আপু। কাঁঠালের বিচি ক্লিন করা শিখে নিলাম, নেক্সট ভিডিওতে আমার কমেন্টটা পড়ো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় রাত্রি আপু তোমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। তোমার জন্য অনেক দোয়া রইল আপু। এরপরে আমাকে বেলিস লাইফ স্টোরি আইডি থেকে বেলি আপু কমেন্ট করেছিলেন, সকালের নাস্তায় পরোটা চা সাথে সবজি, সবাই মিলে নাস্তা করে নিলেন, কিছু রুটি বানিয়ে ফ্রোজেন করলেন, গাছে ড্রাগন ধরেছে তুলে নিলেন, কেটে নিলেন, অনেক সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। করলা কেটে ঝুড়িতে রাখলেন, কাঁঠালের বিচি পরিষ্কার করে নিলেন, মশলা কষিয়ে গরুর মাংস রান্না করলেন কাঁঠালের বিচি দিয়ে, সাথে কাপড় ধুয়ে নিলেন। তো আপু অনেক গুছিয়ে এত সুন্দর করে কমেন্ট করেছেন, ভাবলাম একটু পড়ি, না পড়লেই নয়। তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বেলি আপু আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপু আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। তো আমার আজকের মতো দুপুরে রান্না বান্না শেষ, আর এই তো আমার ছোট্ট ছানা তার বড় ভাই আর বাবার সাথে জুম্মার নামাজ পড়তে যাচ্ছে। মাশাআল্লাহ, আমার এই দৃশ্যটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমার ছোট্ট ছানা কিন্তু প্রতি শুক্রবারই জুম্মার নামাজ পড়তে যায়। তো এরই মধ্যে আফসির আব্বু জুম্মার নামাজ পড়ে চলেও এসেছে। তো তাকে কড়াই থেকে তরকারিটা তুলে দিলাম, তার অনেক বেশি ক্ষুধা লেগেছে, আবার বাইরেও যাবে, অনেক বেশি তাড়াহুড়া ছিল। তো বললো সব কিছু গুছিয়ে তারপর টেবিলে বসে খাওয়ার সময় নাই, আমাকে এখান থেকে তরকারিটা তুলে দাও। আর যেহেতু বাইরে যাব বিকালের দিকে তো আবার সে আগে গ্যাস আনতে যাবে,
তো এই তো আমরা রেডি হয়েছি, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে খুব বেশি সময় রেস্ট নিতে পারিনি। আর আমি চেষ্টা করি প্রতি শুক্রবারই আমার বাচ্চাদেরকে নিয়ে বাইরে একটু ঘুরতে যাওয়ার জন্য। বাচ্চারাও অনেক বেশি খুশি থাকে। আমাদের সবারই উচিত পরিবারকে সময় দেওয়া, যে সময়টা চলে যায় আর ফিরে আসবে না। তাই আমি আজকের ভিডিওর মাধ্যমে সব ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, সময় থাকতেই পরিবারকে মূল্য দিন। সপ্তাহে একদিন কিন্তু আমরা পরিবারের জন্য রাখতেই পারি। জীবন থেকে যে সময়টা চলে যায় আর আসবে না। নিজের স্ত্রীকে ভালোবাসুন, সময় দিন, দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর। দাম্পত্য জীবন সুখের করতে খুব বেশি কিছু লাগে না। আমার কাছে মনে হয় দুজনের মধ্যে পারস্পরিক সম্মান, ভালোবাসা আর বিশ্বাসই পারে একটা দাম্পত্য জীবনকে সুখের করতে। তো আমরা যদি সপ্তাহের একদিন পরিবারকে নিয়ে বাইরে বের হই, হাজব্যান্ড ওয়াইফ পাশাপাশি বসে কিছুক্ষণ গল্প করবেন, দেখবেন দুজনের মনের মধ্যে জমে থাকা নানান ধরনের কথা বের হবে, যেগুলো হয়তো আপনি কখনোই জানতে চাননি। তো যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেলেছি, ভুল কিছু বললে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহ, আমি আমার সংসার জীবনে সুখী। তবে শুরুটা সবার জন্য হয়তো সহজ থাকে না, সেটা আস্তে আস্তে আমাদের ধৈর্যের সাথে সব কিছু মানিয়ে নিতে হয়। একজন মেয়েকে বা একজন মাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হয় সংসার জীবনে। সেই সাথে যিনি লাইফ পার্টনার আছেন তাকেও কিন্তু অনেক বেশি সাপোর্টিভ হতে হয়। একজন দায়িত্ববান হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া কিন্তু সংসার জীবন কখনোই সুন্দর হয় না। সব শেষে একটা কথাই বলতে চাই, দাম্পত্য জীবন সুখের করতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করুন, দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর। তো যাই হোক, আমরা আজকেও ঘুরতে গিয়েছিলাম পূর্বাচল 300 ফিটে। রাতে তাহেরি হোটেল থেকে খাওয়া দাওয়া করে রাত 11:30টার দিকে বাসায় আসি। আর আপুরাও এসেছিল। আর আমরা যখন 300 ফিটে যাই আপুরাও আসে। তো সপ্তাহে একদিন দেখা যায় আপুদের সাথেও দেখা হয় যখন আমরা 300 ফিটে যাই। আবার মাঝে মধ্যে দেখা যায় আমরা ছুটির দিন গাজীপুরের আশেপাশেও ঘুরতে যাই। তো যাই হোক, এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।